একটা ফোনের সমস্যা খুঁজে বের করা যতটা কঠিন হয়, সেই সমস্যাটি সমাধান করা কিন্তু ততটা কঠিন হয় না। আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইটেল 5027 মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটিতে চার্জ হচ্ছে না। কাস্টমার ভাই এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেখিয়েছিল, সেখানে চার্জার পিন এবং চার্জিং আইসি দুটোকেই পরিবর্তন করে দেখা হয়েছে। তারপরেও সমস্যাটি কিন্তু সমাধান হয়নি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জার কেবল লাগিয়ে দিয়েছি। ভিপিএস লাইনে কিন্তু ভোল্ট ঠিকঠাক দেখালেও ভিভ্যাট লাইনে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না। আর এ ধরনের সমস্যাগুলো অধিকাংশ সময় চার্জিং আইসি থেকে কিংবা চার্জিং পোর্ট থেকে হয়ে থাকে। যেহেতু চার্জিং আইসি এবং চার্জিং পোর্ট দুটোকেই পরিবর্তন করে দেখা হয়েছে, সমস্যাটি সমাধান হয়নি। পরবর্তী স্টেপে আমার কাছে নিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেম থেকে মাদারবোর্ডটিকে আলাদা করলাম। এখানে চার্জিং আইসিটি ঠিক রয়েছে, কিন্তু ভিভেট লাইনে ভোল্টেজ না আসার কারণ হচ্ছে সিপিইউ আইসি থেকে সমস্যা। বিশেষ করে অনেকেই হয়তো বলবেন যে চার্জিং না হলে চার্জিং আইসি পরিবর্তন করে দিলেই তো কিন্তু সমস্যাটি সমাধান হয়। না ভাই, সব সাইডে কিন্তু চার্জিং আইসি পরিবর্তন করলে সমস্যার সমাধান হয় না। কিছু কিছু আইসিতে সিপিইউ রিলেটেড সমস্যার কারণে চার্জ হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে স্ট্যান্ডে মাদারবোর্ডটিকে লাগিয়ে নিয়েছি এবং আইসির উপর থেকে যে স্টিলের প্যানেলটি আছে, এই প্যানেলটিকে সুন্দরভাবে রিমুভ করে নিলাম। এবারে সুন্দরভাবে সিপিইউ আইসিটিকে রিমুভ করে আইসিটিকে চেঞ্জ করে দিব, কারণ এই আইসি থেকেই ফল্ট। আর এই আইসিটি রিভলভ করে লাগালেও সমস্যাটি সমাধান হবে না। একটা কাজ যদি সুন্দরভাবে ভালোভাবে বুঝে শুনে করা যায়, তাহলে সেই কাজটি খুব সহজভাবে সমস্যাটির সমাধান করা যায়। আর আমি চেষ্টা করি যে কোনো কাজ স্টেপ বাই স্টেপ করার জন্য, হোক সেইটা বাটন ফোন কিংবা টাচ ফোন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি সিপিইউ আইসিটিকে রিমুভ করে নিলাম এবং ডিসোল্ডার উইক দিয়ে মাদারবোর্ড প্যাডটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং নতুন একটা আইসি লাগিয়ে দিব। নতুন আইসি বলতে অন্য মাদারবোর্ড থেকে এই আইসিটিকে আমি খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে নিলাম। এবার হালকা একটু মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব। এরপর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করে দেখব ফোনটি চালু হচ্ছে কিনা। যেহেতু আইসিটিকে পরিবর্তন করেছি, ডিসপ্লেটি সাদা আসবে, এটাই স্বাভাবিক। কারণ এই সেটের অরিজিনাল ফ্ল্যাশ ফাইল করে দিলে পরবর্তীতে সমস্যাটি কিন্তু সমাধান হবে, ডিসপ্লে সাদা আর আসবে না। তো দেখুন এবারে ভিপিএস লাইনে ভোল্ট রয়েছে এবং ভিভ্যাট লাইনেও কিন্তু ভোল্ট চলে এসেছে, এর মানে সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।